সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে নিহত সিলেটের বড়লেখার গাজীটেকা গ্রামের আহমদ আলী সালের মরদেহ দেশে পৌঁছেছে। লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চলমান যুদ্ধে এ পর্যন্ত 4 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে আহমেদ আলীর লাশ দেশে পৌঁছেছে। বাকি 3 প্রবাসীর লাশও বিদেশে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে আনা হবে। সোমবার 9 মার্চ সকাল 8টা 20 মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছালে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেমা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। পরে দুপুর 12টার দিকে মরদেহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে পৌঁছে। সেখানে আহমদ আলীর মরদেহ গ্রহণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেল 3:30টার দিকে তার লাশ গাজীটেকা পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। পরিবারের সদস্য সহ স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। তখন উপস্থিত সকলের মাঝে নেমে আসে সুখের ছায়া। পরে আসরের নামাজের পর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মন্ত্রণালয় থেকে মরহুমের দাফনের জন্য 85,000 টাকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক দেওয়া হয়েছে 20,000 টাকা। মঙ্গলবার আরও 1 লাখ টাকা মৃতের পরিবারকে দেওয়া হবে। নিহত সালের বড় ছেলেকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। নিহত হয়েছে তার পরিবারের সদস্যদের অনুভূতিটা আপনারা শুনুন। আমার নাম কামাল আহমদ। নিহত যিনি হয়েছেন ইনি আমার মামাতো ভাই, আমার ছোট্টবেলার বন্ধু। আমরা একসাথে খেলাধুলা করতাম। তিনি খুব সহজ সরল ও সাদা মনের মানুষ আসলা, খুব ভালো একজন মানুষ আসলা। তাই 27 বছর ধরিয়া এই দুবাইতে কর্মরত আসলা। বাংলাদেশের একজন, আমি মনে করি একজন শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা ছিল। তাই আমি মনে করি যদি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে তাদের শহীদ ঘোষণা করেন মনে হয় সময়। তো আমার অনুরোধ থাকবো আমার পরিবারের পক্ষ থেকে, আমার বাইরে যে সম্মান ঢাকা থেকে আমরা রাষ্ট্র সর্বোচ্চ সম্মান যে যত ধরনের সুবিধা আমরা প্রয়োজন, আমার প্রতিমন্ত্রী সাহেব নুরুল হক নূর সাহেব ছিলেন এখানে, শামা ও আবেদ মন্ত্রী সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে রিসিভ করেছেন, আমাদের সহযোগিতা করেছেন। মানে আমাদেরকে আমরা সব সুবিধা পেয়েছি। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা আমাদের প্রবাসী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যায়ক্রমে তারা আসবেন, এই সুযোগ সুবিধাগুলো পাবেন এই আশা রাখি। MK তুহিন, আধুনিক কাগজ।